ব্যাংককের বিমস্টেকের শীর্ষ সম্মেলন শেষ করে শনিবার 3 দিনের সফরে শ্রীলঙ্কায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেদেশের হাফ ডজন মন্ত্রী। এরপর কলম্বোয় ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েক। 3 দিনের সফরে পড়শি দেশে একগুচ্ছ কর্মসূচি মোদীর। এদিন দুই রাষ্ট্রনেতাই ভারত শ্রীলঙ্কার সহযোগিতা আরও মজবুত করার বার্তা দেন। এদিন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 7টি মৌ স্বাক্ষরিত হয়েছে। একাধিক প্রকল্পেরও সূচনা করেছেন প্রধানমন্ত্রী। And they virtually inaugurated the construction of the Sampur solar power project. They also inaugurated the recently completed temperature-controlled warehousing facility at Dambula, which is possibly the first facility of its kind. ভারতের নিরাপত্তা ও স্বার্থ বিঘ্নিত হয় এমন কাজ সেদেশের ভূখণ্ডে শ্রীলঙ্কা হতে দেবে না বলে মোদীকে আশ্বাস দেন দিশানায়েক। Sri Lankan territory will not be used or be allowed to be used in any manner that is inimical or detrimental to India's interests. শ্রীলঙ্কায় ভারতীয় বংশোদ্ভূত তামিলদের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শ্রীলঙ্কায় আটকে থাকা ভারতীয় মৎস্যজীবীদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোদী। श्रीलंका में इंडियन ओरिजिन तमिल कम्युनिटी के लिए 10,000 घरों का निर्माण कार्य जल्द पूरा किया जाएगा। श्रीलंका के 700 अतिरिक्त कार्मिकों को भारत में प्रशिक्षण प्रदान किया जाएगा। हमने मछुआरों को तुरंत रिहा किया जाने और उनकी बोट्स को वापस भेजने पर भी बल दिया। দিশানায়েক এদিন স্পষ্ট বলেছেন, 2019 সালে জঙ্গি হামলা হোক কিংবা সাম্প্রতিক কোভিডের সংকট, শ্রীলঙ্কার খারাপ সময়ে বারবার পাশে দাঁড়িয়েছে ভারত। আর্থিক দুর্দিনেও পাশে থেকেছে নয়াদিল্লি। তাই আগামী দিনে যাতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে তাঁর সরকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।